ট্রান্সলেশন এবং রাইট ফর্ম অফ ভার্বসে নাউন অনুসারে ভার্ব বসাতে হয়। একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব বসাতে হয়। নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। আমরা ট্রান্সলেশনে এই ক্লাসে আমরা একটু দেখে নেই, প্রেপোজিশনের আগের নাউন অনুসারে কি ভার্ব বসাবো নাকি প্রেপোজিশনের পরের নাউন অনুসারে ভার্ব বসাবো। প্রথমে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটি পুরোটা পড়ে নিতে হবে এবং দেখতে হবে এই ধরনের কোনো প্রেপোজিশন আছে কিনা। সেন্টেন্সের মধ্যে খুঁজে দেখতে হবে প্রেপোজিশন আছে কিনা। ইন, অফ, অ্যাট, বাই, উইথ, বিহাইন্ড, এটসেট্রা এই ধরনের যদি প্রেপোজিশন আমরা পেয়ে যাই তাহলে প্রথম নাউন অনুসারে অর্থাৎ প্রেপোজিশনের আগের নাউন অনুসারে ভার্ব বসাবো। উদাহরণ হিসেবে আমরা একটা সেন্টেন্স দেখে নেই, আমাদের দেশের নদীসমূহ বর্ষাকালে কানায় কানায় পূর্ণ থাকে। তাহলে এই সেন্টেন্সে প্রথমে আমরা খুঁজে দেখব প্রেপোজিশন আছে কিনা। এই যে প্রেপোজিশন অফ, এই বাক্যে প্রেপোজিশন হচ্ছে অফ। তাহলে এখানে দুটো নাউন আছে, দ্য রিভার্স অর আওয়ার কান্ট্রি। তাহলে কোন নাউন অনুসারে ভার্ব বসাবো, এই নাউন অনুসারে নাকি এই নাউন অনুসারে? আমরা প্রেপোজিশনের পূর্বের নাউন অনুসারে ভার্ব বসাবো। আমাদের দেশে নদীসমূহ বর্ষাকালে কানায় কানায় পূর্ণ থাকে। এই সেন্টেন্সটি যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে হবে দ্য রিভার্স অফ আওয়ার কান্ট্রি আর ফুল টু দ্য ব্রিম ইন দ্য রেইনি সিজন। এই যে কানায় কানায় পূর্ণ ইংরেজি হচ্ছে ফুল টু দ্য ব্রিম ইন দ্য রেইনি সিজন, অর্থাৎ বর্ষাকালে কি থাকে? পূর্ণ থাকে। এখানে থাকার ইংরেজি হচ্ছে আর। তাহলে আওয়ার কান্ট্রি হলে এখানে তো আর হওয়ার কথা ছিল না, এখানে হতো কি ইজ। কিন্তু আমরা আগেই বলেছি প্রেপোজিশনের পূর্বের নাউন অনুসারে, অর্থাৎ আমরা আগেই বলেছি প্রেপোজিশন পূর্বের নাউন অনুসারে ভার্ব বসাতে হয়। এই প্রেপোজিশনের আগের নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হতো সিঙ্গুলার। এখানে যদি প্রেপোজিশনের পূর্বের নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এই কারণে দা রিভার্স, নদীগুলো, এই কারণেই এখানে আমরা প্লুরাল ভার্ব বসিয়েছি। পরে একটা উদাহরণ হিসেবে দেখি, এই ছাত্রছাত্রীদের অগ্রগতি আমাদের সবাইকে বিস্মিত করেছে। এই যে বিস্মিত করেছে, এই সেন্টেন্সে আবারও আমরা দেখি প্রেপোজিশন রয়েছে কিনা। এই যে দ্য প্রোগ্রেস দিস স্টুডেন্টস, দুটো নাউনের মাঝখানে প্রেপোজিশন আছে। তাহলে কোন নাউন অনুসারে আমরা ভার্ব বসাবো? আমরা শুরুতেই বলেছিলাম প্রেপোজিশনের পূর্বের নাউন অনুসারে ভার্ব বসাতে হয়। তাহলে এখানে এই যে অগ্রগতি, এই অগ্রগতি হচ্ছে দ্য প্রোগ্রেস। কাদের? দিস স্টুডেন্টস, এই সকল স্টুডেন্টের বা এই স্টুডেন্টের অগ্রগতি। এই যে এখানে হ্যাজ হয়েছে, দা প্রোগ্রেসের কারণে এখানে ভার্ব হয়েছে হ্যাজ। প্রেপোজিশনের পূর্বের নাউন অনুসারে আমরা ভার্ব বসিয়েছি। কিন্তু যদি দিস স্টুডেন্টস দ্বারা ভার্ব এখানে যদি বসাতাম তাহলে হতো কি হ্যাভ। কিন্তু হ্যাভ বসালে কি হতো? ভুল হতো। তাহলে এই ছাত্রছাত্রীদের অগ্রগতি আমাদের সবাইকে বিস্মিত করেছে। দ্য প্রোগ্রেস অফ দিস স্টুডেন্টস হ্যাজ সারপ্রাইজড আস অল। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে প্রেপোজিশনের পূর্বের যে নাউন এটাকে আমরা ধরবো বস। ওকে, আর বস অনুসারে কি হবে? সবসময় এই যে ভার্ব হবে, আর পরের যে নাউনটা সেটা হবে গেস্ট হিসেবে ধরবো, গেস্ট। ওকে, যে সকল পরীক্ষায় আসবে তখন আমরা বের করব কিভাবে যে দা বুকস অফ দা লাইব্রেরি। এই যে অফ প্রেপোজিশনের পূর্বের নাউন, দা বুকস আছে, সুতরাং সঠিক অ্যান্সার কি হবে? আটি। পরে আরেকটা উদাহরণ হিসেবে দেখছি, দা প্রাইস অফ দিস বুকস। এই যে অফ প্রেপোজিশন তার পূর্বের নাউন অনুসারে এখানে কি হবে? ইজ। সঠিক অ্যান্সার হবে ইজ। থ্যাংক ইউ সো মাচ।